অনেকদিন আগের কথা, একটি গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার পরিবার এতটাই দরিদ্রের মধ্যে দিন কাটাতো যে দিনে দুবেলা খাবার সংগ্রহ করতেও হিমশিম খেত। একদিন সে সিদ্ধান্ত নিল শহরে গিয়ে টাকা উপার্জন করবে। সে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে শহরের দিকে রওনা হলো। পথে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে একটি কুয়া দেখতে পেল। সে খুবই পিপাসার্ত ছিল। সে কুয়ার দিকে এগিয়ে গেল। ব্রাহ্মণ কুয়ার ভেতরে তাকিয়ে দেখলেন যে সেখানে একটি সিংহ, একটি বানর, একটি সাপ ও একজন মানুষ আটকে আছে। তখন সিংহটি ব্রাহ্মণকে উপরে দেখে বলল, তুমি খুবই ভালো সময় এখানে এসেছো, দয়া করে আমাকে এই কুয়ো থেকে বের করে দাও, আমি বহুদিন ধরে এখানে আটকে আছি। ব্রাহ্মণ বলল, ও সিংহ, তুমি কি আমাকে বোকা ভাবছো? যদি আমি তোমাকে মুক্ত করি তুমি তো আমাকে এখানে মেরে ফেলবে। সিংহ বলল, ভাই আমি বিপদে আছি, তোমাকে কেন ক্ষতি করব আমি? আমাকে মুক্ত করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। ব্রাহ্মণের মনে সিংহের প্রতি করুণা হলো। তিনি ভাবলেন পরোপকার করাই পুণ্যের কাজ। তিনি সিংহকে দড়ি ফেলে টেনে তুললেন। সিংহ মুক্ত হয়ে বলল, আমি তোমার এই সাহায্য কোনোদিন ভুলবো না। যদি তুমি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি পাহাড়ের ওপারে থাকি, আমি তোমাকে সাহায্য করব। এরপর কুয়া থেকে একটি বানরের আওয়াজ আসলো। বানর বলল, ভাই আমাকে কুয়া থেকে বের করো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। ব্রাহ্মণ তাকে দড়ি ফেলে টেনে তুলল। বানরও কৃতজ্ঞ হয়ে বলল, আমি পাহাড়ের পেছনে বাগানে থাকি, যদি কখনো তোমার প্রয়োজন হয় আমার কাছে এসো, আমি তোমাকে সবকিছুর জন্য সাহায্য করব। পরবর্তীতে একটি সাপও ব্রাহ্মণের সাহায্যের জন্য অনুরোধ করলো। তখন ব্রাহ্মণ ভয় পেয়ে বললেন, না না, তুমি সাপ, তুমি আমাকে দংশন করবে। কিন্তু সাপ বলল, না না ভাই, আমি তোমাকে কেন দংশন করব, আমি তোমার উপকার করতে চাই। অনেক অনুরোধের পর ব্রাহ্মণ সাপকে মুক্ত করে আনলো। সাপ কৃতজ্ঞ হয়ে বলল, যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি তখনই তোমার কাছে চলে আসব। শেষে কুয়োর মধ্যে একজন মানুষ চিৎকার করে বলল, ভাই আমাকে মুক্ত করো, আমিও তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। সিংহ, বানর ও সাপ ব্রাহ্মণকে এই মানুষকে মুক্ত না করার পরামর্শ দিল। তারা বলল, এই মানুষ বিশ্বাসঘাতক, সে তোমার ক্ষতি করবে। কিন্তু ব্রাহ্মণ তার কান্নাকাটি ও অনুনয় ও বিনয়ের কারণে তাকে মুক্ত করলো। মানুষটি কৃতজ্ঞতা প্রকাশ করলো, বলল, আমি একজন সোনা ব্যবসায়ী, আমার গ্রামে কখনো এসো, আমি তোমার কোনো না কোনোভাবে উপকার করব। এরপর ব্রাহ্মণ শহরের দিকে রওনা দিল। শহরে পৌঁছানোর পর সে কোনো কাজ পেল না। হতাশ হয়ে সে আত্মহত্যার চিন্তা করলো। তখন সিংহ, বানর ও সাপের কথা মনে পড়লো তার। তারপর ব্রাহ্মণ সিংহের কাছে গেল। সিংহ তাকে একটি মূল্যবান রত্নখচিত একটি হার উপহার দিল। এরপর সে বানরের কাছে গেল। বানর তাকে অনেক খাবার দিল, সে খাবারগুলো খেলো। এরপর ব্রাহ্মণ শহরে আসলো। শহরে এসে তার সোনা ব্যবসায়ীর কথা মনে পড়লো। সে ওই হারটি সোনা ব্যবসায়ীর কাছে বিক্রি করতে নিয়ে গেল। সোনা ব্যবসায়ী হারটি দেখে চিনতে পারলো যে এটি রাজকুমারের হার। রাজকুমার অনেকদিন আগে শিকারে গিয়ে হারিয়ে গিয়েছিল। ব্যবসায়ী ব্রাহ্মণকে বলল, তোমার এই হার বিক্রির জন্য একজন ভালো জহুরির সঙ্গে কথা বলতে হবে, তুমি এখানে অপেক্ষা করো। সোনা ব্যবসায়ী রাজদরবারে গেল এবং রাজদরবারে গিয়ে রাজাকে বলল, এটি রাজকুমারের হার, একটি লোক হারটি আমার কাছে বিক্রি করতে নিয়ে এসেছে। আমার মনে হচ্ছে এই লোকটি রাজকুমারকে মেরে তার হারটি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তখন রাজা ব্যবসায়ীকে পুরস্কৃত করলো এবং রাজা কোতোয়ালকে বলল, যাও ওই লোকটাকে রাজবন্দি করে নিয়ে আসো। এই গল্পের দ্বিতীয় পার্ট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।